বাজারে গেছে। হ্যাঁ, স্যার বলেছে কাল ক্লাস নেবে না, স্যার বলেছে। হ্যাঁ, সেদিন প্রধানমন্ত্রী বলছিল। আপনারা ভাবেন এটা কোনো কালচার ল্যাঙ্গুয়েজ? কোন সিলেটের পেছনে যদি কেউ বন্দুক ধরে, তবু সিলেটে কোনোদিন বলবে না বাবা গেছি, বাবা গেছলা, মায়ে হইসলা, তাই হাইসই। হ্যাঁ, এইটা একমাত্র আগে শান্তিপুর এবং শ্রীহট্টে ছিল এই বৈশিষ্ট্য, এখন একমাত্র শ্রীহট্টে এই বৈশিষ্ট্য আছে। আমরা যখন সিলেটিতে বলি আমরা সম্মানার্থে ক্রিয়াপদ ব্যবহার করি। সে যেই হোক, একদম অশিক্ষিত রিক্সাওয়ালা হলো, সে বলবে না বাবু আইন আইন আইন, কোন সময় বলবে না। এটা হচ্ছে আমাদের একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা তান শব্দ ব্যবহার করি। তান বাড়িতে গেছিলাম, তাই হইসই, এটা অনেকে হাসে এবং এটা ময়মনসিংহ বলে। কিন্তু তান শব্দটা একেবারে রেজিস্টার্ড হয়ে গেছে সিলেটিদের জন্য, কারণ মধ্যযুগে যে বাংলা সাহিত্য লেখা হয়েছে সেখানে কয়েকজন শ্রীহট্টীয় মূলীয় লেখক তান শব্দ ব্যবহার করেছেন। একজন হচ্ছেন বৃন্দাবন দাস, তিনি লিখেছেন চৈতন্য জীবনীতে, সেই বাক্যে বিকাইলাম তান বংশের হাত। তান বংশের হাত। আপনি যদি কলকাতায় গিয়ে তাই নাসুন্নি বাড়ির হাসবে, এটা মানে কি ভাষা। কিন্তু আমি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলেছি যে আপনারা শুদ্ধ ভাষায় কি বলেন, তাঁর বাড়িতে গিয়েছিলাম, তাঁর চন্দ্রবিন্দু দিচ্ছেন, আর দুধ ছাড়তে হলে তার বাড়িতে গিয়েছিলাম। আপনারা যে তাঁর বলছেন, রটা এসেছে ষষ্ঠীর র, তাঁর চন্দ্রবিন্দুটা কোথা থেকে এসেছে বলুন, কোন ভাষাতাত্ত্বিক হলে বলুন। আপনারা যে সম্মানার্থে তাঁর বলেন, চন্দ্রবিন্দু কোথা থেকে এসেছে? আপনারা জানেন বাংলা ভাষায় চন্দ্রবিন্দু আসে যদি কোনো নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়, তাহলে পূর্ববর্তী ব্যঞ্জনের চন্দ্রবিন্দু আসে। হংস নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হলো হাঁস, চন্দ্র নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হলো চাঁদ, টান ন লুপ্ত হলো টান, তার সঙ্গে রো এলো ষষ্ঠী। কোথা থেকে এসছে? সিলেট থেকে। আজকে পুরো মান্য ভাষায় যে তাঁর, এটা শ্রীহট্টের অবদান। সিলেটি নিয়ে অনেক জোকস আছে। এক সিলেটিকে একজন জিজ্ঞেস করছে, দাদা আপনারা নাকি পোকে ফ বলেন, কোকে খ বলেন। ধুর পাগল, কে হয়েছে রে, কে হয়েছে। আচ্ছা, এটা জোকস, অনেকে হাসে। আমি বলি যে হ্যাঁ, হাসে কারা? যারা আন্তর্জাতিক ভাষাতত্ত্ব নিয়ে কোনো কিছু জানে না, তারা হাসে। আমার সামনে কেউ হাসলে আমি বলবো যে হ্যাঁ, আমরা পরে ফই কই এবং আমরা কাছ থেকে ইংরেজি নিছে। আজকে আমরা ভারতবর্ষে বলি পিত, আমাদের প ক ত প ইংরেজিতে খ থ ফ হয়ে যায়। আমরা বলি পিত, ফার্সিতে বলবে পেদার, হ্যাঁ, ল্যাটিনে পতের, ইংরেজিতে ফাদার। আমরা বলবো তনু, তনু ফার্সিতে তান, তানমান, ইংরেজিতে থিন। আমরা বলবো পদ, পদ, হ্যাঁ, এটা ফার্সিতে হয়ে যাচ্ছে পা, ইংরেজিতে কিন্তু ফুট। আমাদের পোটা ফ হয়ে যাচ্ছে। এখন আমরা তো কেউ ইংরেজকে হাসি না। কাল যে উনি লেকচার দিলেন, হ্যাঁ, আমরা কি হাসবো ওনাকে যে আপনি পকে ফ কইন কেন? আমরা সিলেটিকে হাসি। এটা হচ্ছে যারা হাসে এটা তাদের মূর্খতা, এবং সিলেটি হিসাবে আমাদের দায়িত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা যেটা উচ্চারণ করছি, যেমন সিলেটিরা হ উচ্চারণ করতে পারে না, সংস্কৃত ভব, তা থেকে হব, তা থেকে হয়। অসমীয়ারা বলে কিছু বলতে বলে হয় হয় হয়, আমরা কই ওই হয়, আমরা হ উচ্চারণ করতে পারি না। হিন্দুকে জিজ্ঞেস করুন আপনার ধর্ম কিনা, আমরা হিন্দু, আমরা হিন্দু। হ্যাঁ, আমরা কাছাড়ে আছে হাইলাকান্দি, কেউ হাইলাকান্দি কইতে পারে না, হাইলাকান্দি, হাইলাকান্দি গেছিলাম। এতে অনেকে আমাকে বলে, কলকাতায় আমাকে বলে আপনারা হ উচ্চারণ করতে পারেন না। না, হ্যাঁ, এটা আমাদের অহংকার। বলে কেন? বলে আপনি ইংরেজিতে বলুন তো আপনি কোন দেশের লোক? ইন্ডিয়া। ইন্ডিয়া কোথা থেকে এসেছে? শব্দটা ছিল সিন্ধু, সিন্ধুটা গালফে হলো স হ হে হিন্দ, হিন্দ। সিন্ধু দেশে যারা বাস করে এরা সিন্ধিয়া। গ্রিকরা হ উচ্চারণ করতে পারে না, ওরা বলছে ইন্ডা, ইন্ডা, ইন্দো ইউরোপীয়, ইন্ডা, ইন্ডিয়া। নিজেকে যখন ইন্ডিয়ান বলেন তখন লজ্জা করে না, আর সিলেটিরা যখন হকে ও বলে তখন আপনাদের লজ্জা, আপনারা হাসেন। তখন আপনারা হাসেন যে এরা উচ্চারণ করতে পারে। পাগল। আচ্ছা, আরেকটা দেখুন, আজকে ইংরেজিতে বলে হু, হু নোস। আমরা সংস্কৃতে বলে ও জানাতি, কো, এটা ইংরেজিতে খ হয়ে যায়। ইংরেজিতে হয়ে গেল খ। খ যদি হয় মহাপ্রাণ বর্ণ, সেটা হ হয়। তা থেকে ইংরেজিতে হলো হু নোস। আরেকটা জিনিস বলি, অনেক সময় আমরা স্বরে ফ উচ্চারণ করি, শুনছি না, আসলে শুনছি না। তা থেকে শটা হ হয় শুনছি না, আমরা হয় শুনছি না, ফটা হয়। এই যে উচ্চারণ
এইটাও আন্তর্জাতিক। কাজে আমরা বলবো যে আমাদের রক্তের মধ্যে, হ্যাঁ আপনারা যে হাসছেন, আমাদের রক্তের মধ্যে একটা আন্তর্জাতিক মানে ভাষাতাত্ত্বিক রক্ত বইছে। হ্যাঁ আপনারা ফ্রান্সে যান,